নমস্কার, চলে এসেছি আরও একটি মণ্ডপ নিয়ে। দেখুন দাদারা কেমন কাঠি ভাজা, গুড় কাঠি সব বাদাম নিয়ে বসেছে। আর এই যেই দাদারা জিলিপি, গরম গরম জিলিপি ভাজছে, জিলিপি তৈরি করছে। তো চলুন আমরা এখন মণ্ডপের দিকে যাই। তো টোটো মানুষজন সব কিছুকে অতিক্রম করে পার হয়ে অনেক কষ্টে আমরা এখানে এসেছি মণ্ডপের ভেতরে। এই হচ্ছে মণ্ডপ। অসাধারণ সুন্দর এই মণ্ডপটি, দারুণ, এক কথায় জাস্ট ওয়াও। দেখুন বিদ্যাসাগরকে দেখতে পাচ্ছেন, তার মানেই কি? মানে বিদ্যাসাগর যে নারীদের যে বিদ্রোহ করেছিলেন, সতীদাহ প্রথা, বাল্যবিবাহ, সেই থিম নেই এই মণ্ডপ। আর ওখানে দেখতেই পেলেন প্রথমে একজন নারী মাথায় সাদা কাপড় পরে দাঁড়িয়ে রয়েছে। তো বুঝতেই পারছেন নারীকেন্দ্রিক, নারীকে ঘিরে এই মণ্ডপ। তো চলুন মণ্ডপের ভেতরে যাই। দেখুন কি অসাধারণ সুন্দর যেই মণ্ডপটি, না দেখলে বলা যায় না। সমস্ত সম্মানীয় যে মহিলারা আছেন, নারীরা আছেন, সেই তাদের সমস্ত ছবি দিয়ে এই মণ্ডপটি করা হয়েছে। এবং প্রতিটা আলো, ছোট ছোট আলো দিয়ে প্রতিটা মণ্ডপের কোণা কোণা পুরো সুন্দর করে সাজানো হয়েছে। আর কম্বিনেশনটা দেখুন, কালার, লাইট, সমস্ত কিছু কম্বিনেশন একবারে মিলে মিশে একাকার। আর সবথেকে বড় কথা, এই সমস্ত কিছু কম্বিনেশন করে মাকে সাজানো হয়েছে, যেটা সব কিছুর সঙ্গে একদম পারফেক্ট মায়ের সাজ। দেখুন একবার ভালো করে, কি অসম্ভব সুন্দর লাগছে। এই যে মা, আরও একবার মণ্ডপটি ভালো করে দেখুন। যতটা পেরেছি চেষ্টা করেছি সুন্দর করে মণ্ডপটির ভিডিও করতে, ছবি তুলতে। এই হলো মা। তো কেমন লাগছে বন্ধুরা প্রতিটি প্যান্ডেল দেখতে? নিশ্চয়ই ভালো লাগছে। চন্দননগরে জগদ্ধাত্রী পুজো পৃথিবী বিখ্যাত, এবং প্রতিটা ঠাকুর এবং প্যান্ডেল এত সুন্দর যে বলে বোঝানো যাবে না নিজের চোখে না দেখলে। কারণ শিল্পীরা এত সুন্দর করে ঠাকুর তৈরি করেছেন, প্যান্ডেল তৈরি করেছেন, তার সঙ্গে কম্বিনেশন করে কালার, লাইট সব কিছু দিয়ে এত সুন্দর প্যান্ডেলগুলিকে সাজিয়েছেন যে সত্যিই বলার নয়। এবং সবথেকে ওনাদের চিন্তাভাবনা অদ্ভুত, যার কোনো তুলনা হয় না। তো চলো আমরা আবার যাই আরেকটি নতুন প্যান্ডেলে, এবং সেটা তোমরা দেখো, ঠিক আছে? তো চলো।